Hello. শোনো, একটা কথা বলি। এসব কথা মা বাবাকে বলা যাবে না, শুধু তুমি আর আমি। বেরোবে শুধু দুজনে? কি ব্যস্ত? কাজ আছে? ক্লাস? না, আজকে ক্লাস নেই, কিচ্ছু নেই। ভেরি গুড। আমার মন বলছিল আচ্ছা তোমার কাজ নেই, আমারও কোনো কাজ নেই। ক্যামেরাটা নাও, চলো বেরিয়ে পড়ি। এক জায়গা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে তুমি সেখানে। তুমি তো বাংলার গাছ, পাখি, আকাশ এসবের ছবি তুলতে চাও, নিয়ে যাবো সেখানে। শোনো, আমি আমার গাড়ি নিয়ে তোমাদের বাসার পাশে পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়াচ্ছি। তুমি চলে আসবে, ক্যামেরাটা নিতে ভুল করবে না কিন্তু। বাবা মাকে কিছু বলার দরকার নেই, একটা কিছু বলে ম্যানেজ করে নিও। আমরা কোথায় যাচ্ছি? শহর ছাড়িয়ে। তা তো দেখতেই পাচ্ছি। অনেক দূরে। সেটাও জানি। ভয় করছে? না, ভয় করবে কেন? আপনি তো আমার বন্ধু, আপনার সাথে ভয় কিসে? আমি টিকিট করে আসি। এখানে টিকিট কাটা লাগে? হ্যাঁ, টিকিট কাটা লাগে, ন্যাশনাল ফরেস্ট না। ও, ঢাকার এত কাছে আমি অনেক শুনেছি, কিন্তু আসা হয়নি।
করার জন্য, আবার কেউ আসে ফ্যামিলি নিয়ে সময় কাটাবার জন্য। কই কাউকে তো দেখছি না। সে তো ছুটির দিনের জন্য। আজকে তো ছুটির দিন না, আজ হলো তোমার আর আমার ছুটির দিন। আর এই দিনটা শুধু তোমার আর আমার। এসো। কিসের ছবি তুলবো? কেন, প্রকৃতির ছবি? দূর, গাছপালার ছবি তোলা হবে। এখানে তো কোনো মানুষজন নাই। মানুষজন ছাড়া ছবি হয়? প্রকৃতির ভিতরে মানুষ, তখনই তো ছবি। আমি তোমাকে সাবজেক্ট দিচ্ছি, শুধু গাছপালার ছবি তোলার জন্য তোমাকে এখানে আনিনি। তাহলে কিসের জন্য? আপনার ছবি তোলার জন্য? দাঁড়ান। আরে না না না, শোনো শোনো, মানুষ গাছপালার ছবি তুলে দূর থেকে, কাছ থেকে কেউ কোনোদিন তোলেনি। একেবারে কাছে গেলে দেখবে এক অদ্ভুত জগৎ, আরো কাছে গেলে দেখবে এক নতুন কিছু। এই ছবি কেউ কোনোদিন তোলেনি, তুমি তুলবে। এক্সিবিশনে পাঠাবে, বিদেশে পাঠাবে, কম্পিটিশনে পাঠাবে, তোমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। নাম ছড়িয়ে পড়বে না ছাই। আপনি আমাকে অনেক ভালোবাসেন তো, তাই আমাকে অনেক বড় দেখতে চান, এই আর কি। চাই তো, তোমাকে বড় দেখতে চাই, অনেক বড়। আর হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, তাই অনেক বড় দেখতে চাই আমি তোমাকে। তুমি এক কাজ করো, তুমি এই যে আপনি খুব সুন্দর বাজান। আপনি কোথায় থাকেন? এখানে? কি ব্যাপার, কথা বলছেন না কেন? কথা বলতে পারেন না? বোবা? আপনি বোবা? না। ও আচ্ছা, তাই বলুন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন, বোবা মানুষকে ভয় পান? না, তা না। বোবা মানুষের চেয়ে কাদেরকে বেশি ভয় জানেন? যারা কথা বলতে পারে। মানে? তাদের মুখে থাকে এক, ভেতরে থাকে আরেক। উনি কে? উনি উনি আনিস ভাই। আপন ভাই? না। খালাতো, মামাতো, চাচাতো? না, এমনি ভাই, আমার চাচার বন্ধু। চাচার বন্ধু বুঝি ভাই হয়? না, ভাই ডাকি, এমনি ডাকি।
কোথায় গেল? হ্যাঁ? কোথায় গেল না, ওই ওই লোকটা। লোকটা? হ্যাঁ, একটা লোক, খুব অদ্ভুত ধরনের, মাউথ-অর্গান হাতে। নিশ্চয়ই মতলববাজ। গেটের কাছে দেখা হয়েছিল। কিছু বলেছিল তোমাকে? না, কিছু বলছিল না, মাউথ-অর্গান বাজাচ্ছিল। বাজিয়ে টাকা পয়সা চায়নি তো? না, তা চাইনি। চাইবে? একটু পরে এসে দে, তোমার কাছে হাত পাতবে। আচ্ছা, আপনি তো আমার চাচার বন্ধু, আপনাকে আমি ভাই ডাকি কেন? হঠাৎ কথা, বুড়ো হতে চায় না নাকি? বয়স কে মাপতে পারে বলো? আমাদের চারপাশে যে এই গাছগুলির কোনটার কত বয়স আমরা কি জানি? না, জানি না। শুধু জানি এগুলো সবুজ সবুজ। আমি সবুজ থাকতে চাই। আর তোমাকেও সবুজ দেখতে চাই। ওই যে, কি? ওই যে বাজাচ্ছে। কোথায়? পাগল টাগল হবে হয়তো। আমার কিন্তু মনে হয় না লোকটা পাগল। চা খাবে? কি আমার সাবজেক্টটা মনে ধরলো? কোন সাবজেক্টটা? ওই যে বলেছিলাম না, গাছ পাতা শিকড় খুব কাছ থেকে দেখা। ছবি তোলো না একটা, অসাধারণ ছবি হবে কিন্তু। আচ্ছা, আপনি তখন আমাকে ওই কথাটা কেন বললেন? কোন কথা? না, বললেন না যে আপনাকে আমার ভয় করছে কিনা। কখন বলেছি? বলেছিলেন গাড়িতে ভেতরে আসার আগে। এই কথা? এমনি কথার কথা বলেছি হয়তো। আচ্ছা, আপনি কেন বললেন যে গাছকে কাছ থেকে দেখলে অনেক অন্যরকম লাগে? হ্যাঁ, অন্যরকম, ভীষণ অন্যরকম। এক অসাধারণ সৌন্দর্য দেখতে পাবে কাছে গেলে। গাছের পাতা, পাতার শিরা শিরায় ভাঁজ, গাছের গায়ে ফাটল। তোলো না ছবি একটা, একবার অন্তত তোমার ক্যামেরার চোখ দিয়ে তুমি দেখো। এসো, এসো আমার সাথে। ছবি তোলো, ছবি। না আনিস ভাই, না। কি না? আপনি দেখাচ্ছেন সৌন্দর্য, আমি দেখছি কুৎসিত। কুৎসিত? হ্যাঁ, কুৎসিত। না, কুৎসিত না, ভয় ভয় দেখছি। দেখুন, এই গাছের গা একদম ফেটে গেছে, মনে হচ্ছে একটা বুড়ো মানুষের গা। কুষ্ঠ রোগে মাংস নষ্ট হয়ে ফেটে গেছে। দাও ক্যামেরাটা, দাও দাও। আজ তোমার কি হয়েছে বলো তো? তখন এমনি এমনি জিজ্ঞাসা করেছিলাম, এখন সত্যি সত্যি জিজ্ঞাসা করছি। আমাকে কি তোমার ভয় করছে? তাহলে বলো, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। না না, তা না। আপনি রাগ করছেন কেন আঙ্কেল? সরি আনিস ভাই, সরি, আসলে মুখ দিয়ে বের হয়ে গেছে। আপনি তো আবার এগুলো পছন্দ করেন না। হ্যাঁ, পছন্দ করি না। আমি সবুজ থাকতে চাই।
যদি সবুজ গাছকে তোমার কুৎসিত মনে হয় তাহলে সেই কুৎসিত ছবিটি তুমি তোলো। বাঙালি প্রকৃতি দেখতে ভালোবাসে। তুমি তোমার ক্যামেরার চোখ দিয়ে একটি বার হলেও দেখিয়ে দাও প্রকৃতি কত কুৎসিত, যাকে দেখলে ভয় হয়। নাকি আমাকে দেখলে? না না, আপনাকে কেন, আপনি তো আমার বন্ধু। আর তাছাড়া আমি জানি আপনি আমার অনেক ভালো চান, আমাকে অনেক বড় দেখতে চান। আপনি চান আমি অনেক নামকরা একজন ফটোগ্রাফার হই। এই যে ক্যামেরা, এটা তো আপনার কিনে দেওয়া। হ্যাঁ, কিন্তু তুমি কি তোমার বাসায় বলেছিলে? না, বাসায় বলেছি, গোপনে টাকা জমিয়ে তারপর কিনেছি। আমি মিথ্যা বলেছি। আনিস ভাই, মিথ্যা বলা তো পাপ। পাপ? বাবা মার কাছে মিথ্যে বলে আমি কি পাপ করিনি? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আমি জানি তুমি আমার সাথে থাকলে খুশিতে থাকো, কিন্তু তখন থেকেই বলে চলেছ ভয়, কুৎসিত, এখন বলছো পাপ। সরি। এই তুমি কোথায়? এদিকে এসো। কোথায় তুমি? না, কোনো সাড়া নেই। চলো, আসো আমার সাথে। এই ছোকরা, এই কি চাও? আরে কি চাও? আরে বলবে তো কি চাও? কেন আমাদের ডিস্টার্ব করছো? লোকটা না প্রথমে কথা বলে না। মহা মতলববাজ মনে হচ্ছে। শোনো, বাজনা বাজাতে চাও বাজাও, আমরা শুনছি, তারপর বকশিস নিয়ে কেটে পাবো। আর যদি না যাও তাহলে গেটে তোমার বিরুদ্ধে আমরা কমপ্লেন করব, আমাদের ডিস্টার্ব করছো। কে বাজাবে না? তাহলে বসে আছো কেন? যাও, চলে যাও। এই ছেলে, হাসো কেন? এটা হাসির কি হলো? বুঝতে পেরেছি, টাকা ছাড়া যাবে না, না? নাও, টাকা নাও, নাও। দেখলে ধমকে কি সুন্দর কাজ হয়। লোকটা কিন্তু খারাপ না। আপনি যখন বাইরে গিয়েছিলেন ওনার সাথে আমার কথা হয়েছিল, আমার কিন্তু খারাপ লাগেনি। আমি তো খারাপ বলছি না। তাহলে এরকম বকা দিলেন কেন? ভালো করে বোঝালেই হতো, অথবা আমরা অন্য কোনো জায়গায় চলে যেতাম। আমরা অন্য কোনো জায়গায় গেলেও আমাদের পিছু নিত। পাগল, দেখলে না আমাদের দিকে কিরকম ড্যাব ড্যাব করে তাকিয়েছিল? ধমক না দিলে পাগল কখনো নড়ে? চলো, এসো, এসো আমার সাথে। সরি, আমি ভুলে গিয়েছিলাম, আপনি আবার মনে করিয়ে দিলেন।
ঝগড়া করবে না? না, ঝগড়া করবো না। আমার একটা জিনিস করতে ভালো লাগছিল। আপনি বললেন কাছ থেকে ছবি তুললাম, আমি কাছ থেকে ছবি তুললাম, ভালো লাগছিল। আপনি আবারও আমাকে সরি, আই সেড সরি। আমি এখন আমার নিজের ইচ্ছা মতো ছবি তুলবো, দূর থেকে, কাছ থেকে না। কাছ থেকে সব কুৎসিত, দূর থেকে সৌন্দর্য। এই যে শুনেন, আমি একটা ছবি তুলি, আপনার আপত্তি নেই তো? আমি মানুষের ছবি তুলছি, মানুষের মুখে থাকে তার জীবনের ইতিহাস। আমি ইতিহাস তুলে ধরছি।